সিবিআই তদন্ত করার পর যখন এ মামলার অগ্রগতি আর হচ্ছে না, তখন যেন অদ্ভুত একটা খুশির বাতাবরণ তৃণমূলের দলে। এটা আমাকে অবাক করেছে। তৃণমূলের দলের মধ্যে খুশির বাতাবরণ কি? সেটা যে সিবিআই পারল না, তার মানে কি এটাই যে সিবিআই পারলে তাদের আরো ক্ষতি হতো? তার জন্য কি তারা খুশি? এমন ভাব তারা করছে যেন মনে হচ্ছে যে তারা মুক্তি পেয়ে গেছে। সন্দীপ অভিজিৎ মুক্তি পায়নি, তৃণমূল দলটা মুক্তি পেয়ে গেছে। তৃণমূল দলের কোনো নেতা বলছে যে কলকাতা পুলিশের উপর ভরসা রাখলেও অনেক তদন্তে এগোতো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি পারেন না হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে কথা বলতে যে তদন্ত সিবিআই পারল না, রাজ্যের পুলিশকে সুযোগ দেওয়া হোক, রাজ্যের পুলিশ তদন্ত শেষ করে প্রমাণ করবে কারা অপরাধে জড়িত। কথা বলতে তো কোনো বাধা ছিল না। আপনি কি কথা বলতে পারতেন না, না এখনো বলতে পারেন না? আপনার এই নিশ্চুপতা, আরজিকর কাণ্ড নিয়ে যেন যা হবার হয়ে গেছে, আর কোনো কথা নেই, যা হবার হলে বা ছাড়ো, ওটা নিয়ে আর ভাবার সময় নেই। এই যে মানসিকতা, আমি এই মানসিকতার নিন্দা করছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডকে নিয়ে যে মিছিলটা করেছিলেন সেটা ছিল একটা নাটক। আজ আপনি আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের ব্যর্থতায় আপনি নিশ্চয়ই খুশি বা সন্তোষ প্রকাশ করছেন, যেটা আপনার দলের নেতা কর্মীদের, প্রবক্তাদের কথাবার্তায় প্রতিদিন প্রমাণিত হচ্ছে। নিজের দেন, খুব ভালো খবর এটা আমার কাছে। দেখুন, আমি একটা কথা বলতে চাই। মনে করুন দিল্লির আরুষি হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? তালোয়ার পরিবারের একটা মেয়ে, আরুষি তালোয়ার, সে খুন হয়ে গেছিল। সিবিআই সেই খুনের পর তদন্ত করে করে বলল আমরা কিছু পেলাম না, যাকে বলে ক্লোজার রিপোর্ট দিয়ে দিল। কিন্তু জজ সেদিন সিবিআই সেই তদন্তে সন্তুষ্ট হয়নি, না হয়ে সুও মোটো তার পক্ষ থেকে তদন্ত শুরু করে এবং তদন্ত করার পর সেই আরুষি কাণ্ডে তার বাবা এবং মাকে যাবজ্জীবন সাজা দেয়। অতএব সিবিআই তথ্য প্রমাণ লোপাট করে কোনো খুনিকে বাঁচিয়ে দিল, তার মানে এই নয় যে সেখানে কোর্ট আর কোনোদিন কিছু করতে পারবে না। আমার আরেকটা জিনিস বড় অবাক লাগছে, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বিচার চেয়েছিলেন, ন্যায় বিচার চেয়েছিলেন আরজিকর কাণ্ডে। তিনি মিছিল করেছিলেন কলকাতায়, তিনি ডাক্তারদের আন্দোলন উপস্থিত হয়ে ভরসা দিয়েছিলেন, মানুষকে বলেছিলেন একজনটাকে ধরেছি, 7 দিনের মধ্যে আরো 5টা ধরে দেব। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল, সেখানকার পুলিশ কমিশনার কলকাতা, সে বলল 7 দিনের মধ্যে বাকি আমরা ধরে ফেলছি। কিন্তু আজ সিবিআই তদন্ত করার পর যখন এ মামলার অগ্রগতি আর হচ্ছে না, তখন যেন অদ্ভুত একটা খুশির বাতাবরণ তৃণমূলের দলে। এটা আমাকে অবাক করেছে। তৃণমূলের দলের মধ্যে খুশির বাতাবরণ কি? সেটা যে সিবিআই পারল না, তার মানে কি এটাই যে সিবিআই পারলে তাদের আরো ক্ষতি হতো? তার জন্য কি তারা খুশি? এমন ভাব তারা করছে যেন মনে হচ্ছে যে তারা মুক্তি পেয়ে গেছে। সন্দীপ অভিজিৎ মুক্তি পায়নি, তৃণমূল দলটা মুক্তি পেয়ে গেছে। তৃণমূল দলের কোনো নেতা বলছে যে কলকাতা পুলিশের উপর ভরসা রাখলেও অনেক তদন্তে এগোতো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি পারেন না হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে কথা বলতে যে তদন্ত সিবিআই পারল না, রাজ্যের পুলিশকে সুযোগ দেওয়া হোক, রাজ্যের পুলিশ তদন্ত শেষ করে প্রমাণ করবে কারা অপরাধে জড়িত? কথা বলতে তো কোনো বাধা ছিল না। আপনি কি কথা বলতে পারতেন না, না এখনো বলতে পারেন না? আপনার এই নিশ্চুপতা, আরজিকর কাণ্ড নিয়ে যেন যা হবার হয়ে গেছে, আর কোনো কথা নেই, যা হবার হলে বা ছাড়ো, ওটা নিয়ে আর ভাবার সময় নেই। এই যে মানসিকতা, আমি এই মানসিকতার নিন্দা করছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডকে নিয়ে যে মিছিলটা করেছিলেন সেটা ছিল একটা নাটক। আজ আপনি আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের ব্যর্থতায় আপনি নিশ্চয়ই খুশি বা সন্তোষ প্রকাশ করছেন, যেটা আপনার দলের
নেতা কর্মীদের প্রবক্তাদের কথাবার্তায় প্রতিদিন প্রমাণিত হচ্ছে। তাই আজকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ নিশ্চয়ই আগামী দিনে আমাদের জন্য যে ন্যায় বিচারের দাবি, সেই ন্যায় বিচারের দাবির পথকে প্রশস্ত করবে, এই আশা নিশ্চয়ই আমাদের রাখতে হবে। কারণ আবার বলছি, আরসি কাণ্ডে মনে করে দেখুন, সিবিআই ক্লোজার রিপোর্ট দেওয়ার পরেও কিন্তু কোর্ট ছেড়ে কথা বলেনি। তাই কোর্টের ভূমিকা এখনো শেষ হয়ে যায়নি।